বন্ধুরা, মাত্র 3 দিন বেসন এইভাবে মেখে দেখো। যদি বেসনের মধ্যে এই দুটি জিনিস মিশিয়ে তোমরা মেখে নিতে পারো, তাহলে মুখের যত কালো দাগছোপ, ট্যানিং, নোংরা, ময়লা থাকুক না কেন, সব এক্কেবারে উঠে যাবে। কালচে ত্বক, ট্যান সব দূর হবে। ত্বকে কোনো দাগ ধাব্বা কিচ্ছু থাকবে না। তার জন্য কোনো দামি ক্রিম, ফেস ওয়াশ, লোশন আর কিচ্ছু লাগবে না। মুখসহ গলা, ঘাড়, হাত, পা ফর্সা উজ্জ্বল হবে। শুধু বেসন এইভাবে সপ্তাহে 3 দিন মেখো, দেখবে সারা বছর ত্বক পরিষ্কার থাকবে। পার্লার ফেসিয়ালের চেয়ে বেশি গ্লো পাবে। হ্যালো বন্ধুরা, তাহলে চলো আর একদম দেরি না করে ভিডিওটি স্টার্ট করি। এই রেমেডিটি তৈরি করতে প্রথমেই একটা পরিষ্কার পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে 1 চামচ চিনি। চিনি তো সবসময় আমাদের সবার বাড়িতেই থাকে। চিনি স্বাস্থ্যের জন্য যতটা ক্ষতিকারক, ত্বকের জন্য ততই উপকারী। চিনি ত্বকের নোংরা, ময়লা, ডেড স্কিন দূর করে, ত্বক নরম মসৃণ করে, ত্বকের গ্লো বাড়ায়। এবারে দাও অল্প 1/2 চামচ মতো কস্তুরি হলুদ। এই হলুদ ত্বকে কোনো রকম দাগ না ছেড়ে ত্বকের দাগ, ধাব্বা, ট্যানিং সমস্ত কিছু দূর করে, ত্বককে উজ্জ্বল করে। এবারে দাও 4 থেকে 5 ফোঁটা নারকোল তেল, যা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে, ময়েশ্চারাইজ করে নরম রাখে। এবারে সমস্ত কিছু আগে একটু ভালো করে মিশিয়ে রেখে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 1 কাপ জল ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নাও। এবারে অ্যাড করো 1 চামচ মতো এই ফিল্টার ওয়াটার। এইভাবে জলের মধ্যে থাকা আয়রন সহ ক্ষতিকারক বিভিন্ন রকমের উপাদান, ব্যাকটেরিয়া, জীবাণু ধ্বংস হয়। এবার এটাকে ততক্ষণ মেশাবে যতক্ষণ পর্যন্ত চিনির দানাগুলি সম্পূর্ণ মেল্ট না হয়। এবারে অ্যাড করব 4 থেকে 5 ফোঁটা লেবুর রস। তবে যাদের লেবুর রসে প্রবলেম রয়েছে, তোমরা এখানে টমেটো অথবা আলুর রস 1/2 চামচ নিয়ে নিও। লেবুর রস ত্বককে ন্যাচারালি ব্লিচ করে, ত্বকের কালো দাগ ছোপ, ময়লা, ট্যানিং দূর করে, ত্বক সতেজ এবং প্রাণবন্ত করে তোলে। এরপর পরিমাণ মতন বেসন দিয়ে সমস্ত কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নাও। বেসন ত্বকের ডেড স্কিন, ট্যানিং, নোংরা, ময়লা দূর করে, ত্বককে মোলায়েম সফট করে, যেটা বাজারের কোনো দামি ফেস ওয়াশও করতে পারে না। এবার দেখো রেমেডিটি কিন্তু এখন একদম তৈরি হয়ে গিয়েছে। চলো বলি এবার এটাকে কিভাবে ত্বকে অ্যাপ্লাই করবে। দেখো, রান্নাবান্না করার পর কিন্তু গরমের তাপে আমাদের ত্বক খুব ড্যামেজ হয়ে পড়ে। আবার বাইরে রোদে গরমে গেলেও কিন্তু ত্বক খুব ক্লান্ত দেখায়। এই সময় ত্বকে ঘামের মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই না করাই ঠিক। প্রথমে 30 মিনিট ন্যাচারালি ত্বককে সুস্থ হতে দাও। তারপর ঠান্ডা জলের মধ্যে কিছুটা বরফ মিশিয়ে মুখ 2 মিনিট এই জলে ডিপ করো, অথবা কোনো কাপড়ের টুকরোতে কিছুটা গরম বরফ নিয়ে এইটাকে ত্বকে 2 মিনিট লাগাও। এতে ত্বকে ব্লাড সার্কুলেশন বাড়ে, ত্বকের ড্যামেজ কন্ট্রোল হয়, ওপেন পোর্স, লার্জ পোর্স মিনিমাইজ হবে, ত্বক টাইট হবে। এরপর ভেজা মুখেই তৈরি করে রাখা রেমেডিটি ভালো করে আগে মেখে নাও। মুখে, গলায়, হাতেও মেখে নাও। এরপর হাত দিয়ে দিয়ে হালকা হালকা হাতে ত্বক মাসাজ করো। দেখবে ত্বকের যত ডেড স্কিন, ব্ল্যাক হেডস, ট্যানিং, অয়েলি ভাব সব দূর হবে। গলা, ঘাড়ে দীর্ঘদিনের জমে থাকা ময়লা দূর হবে। খসখসে কালচে ত্বক নরম আর মসৃণ হয়ে উঠবে। এরপর প্রথমে ভেজা টাওয়েল দিয়ে মুখ ভালো করে মুছে নিও। দেখবে ত্বক কতটা পরিষ্কার দেখাবে, প্রাকৃতিক উজ্জ্বল গ্লো ফিরে পাবে। এটা সপ্তাহে 3 দিন মেখো। এইভাবে এটা হাতে, পায়ে, তোমরা চাইলে ফুল বডিতেও মাখতে পারো। এটা আন্ডার আর্মসের কালো দাগ ছোপও দূর করে দেবে। এরপর মুখ শুধু জল দিয়ে ধুয়ে নিও। তবে হ্যাঁ, এটা মাখার পর 12 ঘন্টা ত্বকে কিন্তু কোনো সাবান বা ফেস ওয়াশ লাগিও না। এরপর হাতে নাও 1 চামচ মধু আর 1 চামচ টক দই। দুটোকেই হাতে ভালো করে মিশিয়ে পরিষ্কার ত্বকে এটাকে মেখে নাও। এটা ত্বকের খাবার। এটি লোমকূপের মাধ্যমে ত্বকের গভীরে পৌঁছিয়ে ত্বককে পুষ্টি জুগিয়ে ত্বকের ড্যামেজ কন্ট্রোল করবে, ত্বকের টেক্সচারকে উন্নত করবে, বলিরেখা দূর করে ত্বকে ময়েশ্চারকে লক করবে। এরপর মুখ ভালো করে একটু ধুয়ে নিয়ে অল্প করে অ্যালোভেরা জেল অথবা তোমাদের পছন্দের কোনো ময়েশ্চারাইজার মেখে নিও। তারপর কী রেজাল্ট পেলে জানাতে কিন্তু একদম ভুলবে না। ভিডিও ভালো লাগলে লাইক করো। তোমাদের যা কিছু সমস্যা বা জানার আছে কমেন্টে জানিও। আবার দেখা হবে। ভালো থেকো, টাটা।